নমস্কার, আমি তপজা। মাধ্যম পডকাস্টে শোনাবো সতীপীঠের মাহাত্ম্য কথা। শক্তিদেবীর ৫১টি সতীপীঠের মধ্যে বাংলার একটি জনপ্রিয় সতীপীঠ হচ্ছে জল্পেশের সতীপীঠ। ভীষণ জাগ্রত এবং ভক্তের আশা পূরণ করে বলে এর প্রতি হিন্দু সমাজের মধ্যে গভীর আস্থা এবং বিশ্বাস রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থেকে ৭-৮ কিলোমিটার দূরে জড়দা নদীর ধারে অবস্থিত এই মন্দির। আবার কেউ কেউ বলে থাকেন জলপাইগুড়ির এটি বোদাগঞ্জ অঞ্চলে অবস্থিত। এই শক্তিপীঠ ভ্রামরী শক্তিপীঠ নামে পরিচিত। এখানকার শক্তিপীঠের ভৈরব হলেন জল্পেশ। মন্দিরটি মনোরম স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছিল। মন্দিরের শিবলিঙ্গ হল জললিঙ্গ। একটি গর্তের মধ্যে শিবলিঙ্গ রাখা থাকে। অনেকে আবার শিবকে অনাদিমঙ্গলও বলে থাকেন। জানা গিয়েছে আনুমানিক ১৫২৪ সালে কোচবিহারের মহারাজা নরনারায়ণের পিতা বিশ্বসিংহ জল্পেশ মন্দির প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে তিনি ১৫৬৩ সালে মন্দিরটির পুনর্নির্মাণ করেন। ১০০ বছর পর রাজা প্রাণনারায়ণ ১৬৬৩ খ্রিস্টাব্দে এই মন্দির আবার পুনর্নির্মাণ করেছিলেন। ১৬২১ খ্রিস্টাব্দে মহিদেব রায়কত তার স্বাধীনতা ঘোষণা করেন এবং কোচ রাজাকে শ্রদ্ধা নিবেদন করতে অস্বীকার করেন। এরপর থেকে মন্দিরটি বৈকুণ্ঠপুরের রায়কতের পরিচালনায় চলে যায়। আবার ১৮৯৯ সালের ৩০শে জানুয়ারি রাজা যোগেন্দ্রদেব রায়কতের স্ত্রী রানী জগদেশ্বরী দেবী এর পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। পুরাণে কথিত রয়েছে, দক্ষ যজ্ঞে শিবের প্রতিনিন্দা হলে স্বামীর নিন্দায় শোকাহত হয়ে দেহ ত্যাগ করেন সতী। এরপর শিব সতীর মরদেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। ভয়ঙ্কর প্রলয় নৃত্য শুরু করলে বিষ্ণু নিজের সুদর্শন চক্রে সতীর দেহ খণ্ড খণ্ড করে দেন। এই দেহাংশ যেখানে যেখানে পড়েছে সেখানে সতীপীঠ গড়ে উঠেছে। জল্পেশের সতীপীঠ ত্রিস্রোতা। সেখানে দেবী রূপ ভ্রামরী নামে পরিচিত। পীঠ নির্ণয়তন্ত্র মতে এখানে দেবীর বাম চরণ পড়েছিল। আবার কেউ কেউ বলেন জল্পেশ ধামই দেবী ভ্রামরীর আসল পীঠ। এখানে দেবী ভ্রমর রূপে অরুণাসুরকে বধ করেছিলেন, তাই দেবীর নাম ভ্রামরী। এই সতীপীঠ মন্দিরের উদযাপিত প্রধান উৎসব হল মহাশিবরাত্রি। শিবরাত্রির মেলায় প্রচুর ভক্তের সমাগম হয়। ডুয়ার্স যখন ভুটানের অংশ ছিল তখন ময়নাগুড়িতে ব্যবসার একটি বিশেষ ক্ষেত্র ছিল। স্বাধীনতার আগে থেকেই এখানে হাতি বেচা কেনাও হতো বলে জানা গিয়েছে। শ্রাবণী মেলার সময় শৈব ভক্তরা জল ঢালতে এই মন্দিরে আসেন। একইভাবে নেপাল, ভুটান এবং বাংলাদেশের শৈব ও শাক্ত ভক্তরা মেলায় আসেন। এই সতীপীঠ উত্তরবঙ্গের অত্যন্ত জনপ্রিয় সতীপীঠ। কেমন লাগলো এই সতীপীঠের মাহাত্ম্য কথা? জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন বিষয়ে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।